আল্লাহ আমাকে ছাড়বে না তো। তুই একটা বক্তা হইসলি, তুই একটা ওয়াজ করিন হইসলি, একটা কথা কইলি না, আরো সহজ করে কই। হ্যাঁ, মনে করেন আমার মাহফিল হইল ভৈরব, কথা কখন লাগবো? আমার মাহফিল কখনো মনে করেন কথা কইয়া না, এবারে জুড়ায় মাহফিল কো ভৈরব, এটা ভুনছে, এটা মাহফিল কখনো। তা আমি সুহিলফুট দিয়ে যাইতাছি, মনে করেন আপনারা কলামুড়ি রেহেন যাইতাছি, পরে ওই যে মাটির রাস্তা বান্ধনের লেগে যে গর্ত করছে, এই গর্তের ভিতরে বৃষ্টির পানি, খেয়াল করে গেলাম সিহন কথা। আমি যাইতাছি ভৈরব গাড়ি দিয়া, এখনও যে মাহফিল করছি, এখনও আইসি পরে আমার ড্রাইভারে আমার কইতাছে, হুজুর এই যে এই জায়গাটাতে তো আপনি মাহফিল করছিলেন, মনে আছে নি? আমারে কইতে আছে আমার ড্রাইভারে। আমি বললাম আরে এই জায়গাটাতে তো মাহফিল করছিলাম, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। তো কী অবস্থা? কই যে হুজুর এই জায়গাটাতে আমরা মাহফিল করছিলাম। এই কথা কইছে পরে আমি কই গাড়িটা দাঁড় করা, দেখি পরিচিত কেউ রে ফাইল, এমনি দেখি কামরুল মেম্বরে আর্থে আছে, বাইলুম বাইলুম কইরা। আমি কে মামা সাহেব আসেননি? ভালো। এই কথা কই আসি হুজুর, ভালো বন্যা চা খাইবেন না? না না, আমার একটু তাড়াহুড়া আছে, দেখা হয়েছে, কই সবাই সালাম দিয়েন। কই আমি একটু সামনে গেছি, খেয়াল করেন কইলাম, আর একটু সামনে গেছি পরে ওই রাস্তা করণের লেগে যে মাটি কাটছে, বড় একটা গর্ত হয়েছে, এরপরে যে বৃষ্টি হয়েছে, বৃষ্টির ভিতরে ফানি হয়েছে। এখন ফানির ভিতরে এরকম শুধু একটা বাচ্চা এই বইয়া বইয়া খেলতে আছে, ফানি তার কাছে নতুন ফানি হয়েছে যে, এটা আমি খেলে তে ফানিটা ফললে যে মরে যাবো, এটা আমি বুঝছা সেইটা আমি যদি চাইয়া যাই। আর কামরুল মেম্বরে আমার দেখছে যে ফলাটারে দেখকেও আমি কোনো ডাকটুক দিছি না, আমি গেছি গা, এর ভিতরে ফলাটা ঠিকই ফানি ধরছে, ফলাটা মারা গেছে। মারা যাওয়ার পরে আলোচনা হইতেছে, কামরুল মেম্বরে আরে কদ্দুর আগেও তো নাকে শুধু হুজুরে হেন্দিয়া গেছে, হুজুরে ডাকটা দিলে তো তেয়ার ফানিত পড়ে না। হুজুরে আমরা এত মহব্বত করলাম, মাহফিলে আমরা সকলে গেলাম, হুজুরে দেখকেও ছোটো বাচ্চার একটা ডাক দিল না, কি কইতাম রে দুনিয়াটা। এখন ফলার মায়, ওই বাচ্চার মায় বাফে কান্দে আর কই হুজুর এত মহব্বত, দাম নেই রে, লাভ নাই কিছু রে, হুজুরে ডাক দিলে তো আমার ফুতে মরে না, যে মেম্বরে তো দেখছে হুজুরে হেন্দিয়া গেছে। তাইলে সবাই মিল্লা আপনারা আমার দোষী করবেন। এখন আপনারা জিগাই, এখন যদি ফলাডারে আমি ডাক দেই, তে তো ফানির মজা পাইছে, খেলতে আছে, তারে ডাক দিলে কোনো ডাক উঠতো না। এখন ডাক দিলে তে না উঠলে তারে আতো দইরা টান দেওয়ান লাগবো, আতো দইরা না যাইতো লইলে কান্ত লইলে, যদি আমি ডাক দিয়া কই গো কার বাচ্চারা এখনো ফানির ভিতরে খেলতেছে, তো মারা যাইবো, বেডিয়ে সিলেন দেখি তো বুঝোর দুইটা দান, তারে রাখতাম ফাটিয়া দুইটা দান খিচালাম তারে দুইটা। এখন তার মায় কয় হুজুর তারে দুইটা দিলেন না কে রে, কারণ এবি দিয়ে জানে আমি থাবড়া দিলে তার যে দূর ক্ষতি হইব, পানিত ফইরা মরলে হাতে কমবে ক্ষতি হইব না বেশি ক্ষতি হইব? বেশি ক্ষতি হইব, তে মরে যাইব গা। এর লাগে এবিডি আমার ডাক দিয়া কয় হুজুর দুইটা দেন, তে কথা শুনে না হুজুর তারে দুইটা থাবড়া দিয়া যান আপনি। এই কথা কইব মায়, যেই মার কলজা কাটা সন্তান, এই ভিডিও কইব দুইটা থাবড়া দিলেন না কি রে ভাই? ও কথা তো সত্য, কথা তো সত্য, আপনি এনা বুঝেন না, শুধু বাচ্চা এনা বুঝে না, আমি তো বুঝি। আমি যে বুঝা হই না তারে ডাক দিলাম না, তারে থাপ্পড় দিলাম না, তারে যে মার কাছে দিয়ে গেলাম না, এটা আমার অপরাধ হয়েছে। ঠিক এমনিভাবে আপনারা যারা এখানে আছেন, যেই গোনার সাথে আপনারা জড়িত, আমি যদি মনে করি তারা নিরাগ হয়, থাক গোনার কথা আমার কহনের দরকার নাই, আল্লাহ আমাকে ছাড়বেন না, ঠিক কিনা কর? আল্লাহ কব তারা না বুঝছে না, তুমি না বুঝছিলা, তোমারে না দাওয়াত দিয়ে আনছিল, তোমারে না মজা করে খানা খাওয়াইলো, ব্যাগের ভিতরে না তারা আইলো, তুমি কথাটা কইলা না কে রে? আল্লাহ আমাকে ছাড়বেন না, আমি আসামি হয়ে যাব কিয়ামতের ময়দানে, ঠিক কিনা কর? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে 30 পারায় প্রথম সূরা নাবার সর্বশেষ আয়াতে আল্লাহ ওয়াজ করে দিলেন ইয়াউমা, সেই দিন। কয় কোন দিন? কয় কিয়ামতের দিন। ইয়ানজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে, মা কদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে। ভাই কোরআন শরীফের আয়াত, আল্লাহ কয় এই কলামুড়ির মানুষ, কিয়ামতের ময়দানে যখন উঠবা, তুমি দেখবা তুমি যা করেছো জীবনে, সব দেখবেন আপনি। এই আমল নামাটা আপনি এত দিব দিয়া, সেটা আল্লাহর হাতে রাখবো 1 কপি, এরকম 1 কপি আমার হাত, 1 কপি মনে করেন ওনার হাত। আল্লাহকে ভাই আপনি কি নাম? কবে নাসিরুদ্দিন সাহেব, ও সাহেব দেওয়ার কইতো না, কবে নাসিরুদ্দিন করে, তো নাসিরুদ্দিন সাহেব কবে আল্লাহ আমি দিয়েন দিয়া এদিকে আসা, এই ফারেস্তা আমল নামা দেয় হাতের ভিতরে, এখন আমল নামা এত দিব। নাসিরুদ্দিন সাহেবের মনে নাই কোন বয়সে কিতা করছে, কবের কথা, 50 বছর আগের কথা, 40 বছর আগের কথা, এবার আর মনে নাই। আল্লাহ তো মনে করে লিখা রাখছে, আল্লাহ তো মনে করে লিখা রাখছে। আল্লাহ কি ভাই মুশতাক ফয়জি
আমি বলবো জি আল্লাহ। আমল নামায় কি দেখতেছ? আমি বললাম যে আল্লাহ সব আছে। আল্লাহ এটা কোরআন শরীফ হয়েছে ইয়াউমা, সেই কিয়ামতের দিন ইয়ানজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে মা কদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে সব দেখবে। আপনি একটাও গোপন করতে পারবেন না। আপনি কোন দিন যৌবনের তাড়নায় ফইরা কথায় না ফইরা তারে লাথি দিছিলেন, এটাও লেখা আছে। আল্লাহ বলবেন তোমার আমল নামায় তো নামাজ দেখি না। বান্দা বলবে আল্লাহ আমি তো নামাজ পড়ছি, নামাজ গেল কই? আল্লাহ বলবেন আমল নামায় তো নাই, তুমি নামাজ পড়ছিলা কই? জি আল্লাহ পড়ছিলাম। ইমাম সাহেবও জানে আমি যা নামাজ পড়ি, আমরা বাড়ির গাড়াত মসজিদ। আর তোমরা বাড়ির গাড়াত মসজিদ না ফিসি দিয়া মসজিদে তোমার শিখাইছি, তোমার নামাজ কো? আল্লাহ পড়ছি তো। ঠিক আছে, তুমি যদি নামাজ পড়ে থাকো, এই ফেরেশতা ভিডিও ক্যাসেটটা ছেড়ে দাও। আমি এখন মাহফিলে কি ওয়াজ করতে আসি, এই মোবাইল এই ক্যামেরাগুলোতে রেকর্ড হচ্ছে না। আমি যদি এখন অস্বীকার করি, নাসিরুদ্দিন ভাই যদি কয় যে হুজুর আপনি তো এই কথাটা কইছেন এটা আপত্তিজনক, আমি যদি কই না আমি কইছি না, এই ক্যাসেটটা ছাড় রে, ক্যাসেটটা ছাড়। তা আমি কইতে আসি দেখা যায়, ওখানে আমি অস্বীকার করাম কেমনে? এখন আল্লাহ যখন কইব যে নামাজ কই, তে চিল্লাই কইব আল্লাহ নামাজ পড়ছি। আল্লাহ কব পড়ছো? কহ এই ভিডিও ক্যাসেট ছাড়ো। এখন ছাড়ছে পরে আল্লাহকে এটা কোন রাস্তাটা? এটা কাল ওই যে ফাঁস করে না বললেন ফোরলেন করতেছে যে আমরা বাড়ির লোকের যে রাস্তা, তো এই রাস্তাটা কি তোমরা বাড়ির লোকেরটা? কহ সরো সামনে দিয়ে কাল্লা একটু ঘুরান দিয়া নামন লাগবো, বরাবর বেড়া দিয়া লাইছে। এই খেয়াল করো, একটু সামনের থেকে ইউটার্ন লইয়া নামন লাগবো, বরাবর নামন যেত না, এদিক দিয়ে সোজা করে বান্ধা লাইছে। ঘুরান দিয়া নামবে আল্লাহকে এই রাস্তাটা জি আল্লাহ বৃষ্টি কাদা হয়ে যেত, এই টান্ডা রাস্তাটা এতো তোমরা বাড়িটা কোনটা? আল্লাহ সামনে তো। এখন ক্যামেরা গেছে ভিতরে, বাড়ির ভিতরে গিয়া দেহে ফজরের আজান হইতে আছে মসজিদও, সামনে মসজিদ আছেন আপনারা, মসজিদের ভিতরে ফজরের আজান হইতে আছে। আচ্ছা দেখিছেন তোমরা বাইক ক্যামেরাটা নিয়ে দেখি তুমি কি তা করো, বাড়ির ভিতরে ক্যামেরা ফিট করছে। পরে এই ঘরটা কার রে? কাল্লা এই রে দামটা ঘরটা। তুই কোন রুম হুত্তি? কাল্লা আমার রুমের ভিতরে তো ক্যামেরা ধরে রাখছে। কয় খাটের ভিতরে ক্যামেরা এটা গোল হয়ে হইতে দিছে। কাল্লা সামনে আলগি দিয়া চাইয়া দেহেতে তে তে নাক ডাইকে ঘুমাইতে আস। আল্লাহকে কি দাঁড়ে হগলে দি মসজিদে যাইতে আছে, তুই দি ঘুমাস। আল্লাহ আজ যে শীতটা বেশি পড়ছে। ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত, প্রতিটি মানুষ দেখবে সে যা করেছে, লুকানোর কিচ্ছু নেই। আব্বা লুকাইতে পারবেন না 70 বছর আগে কোন গুনাহ করছেন। 70 বছরের লগের মানুষও নাই, কেউ মনও নাই, আপনারও মনে নাই, কিন্তু কিয়ামতের মাঠে সব আল্লাহ অন দ্য রেকর্ড, সব রেকর্ড করে রেখে দিবেন। আপনি কেমনে জবাব দিবেন বলেন? কিভাবে জবাব দিবেন আপনি? আপনার হিসাব আপনি মিলান। কষ্ট হইতেছে আপনাদের না? ছেড়ে দেওয়া দরকার, আর সামান্য একটার পরে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আমরা মোটামুটি একটা লাইন মতো পড়তে আসি। তাইলে আমরা এখানে যারা আছি, বাবা নড়াচড়া করো না। এই জাগা লাইটা বইতে গড়ও বোধ 2-3 রুম লাইটা হুতেতে, নড়াচড়া করো না, বসে থাকো। খুব খেয়াল করেন আব্বা, থাকবেন না দুনিয়ায়। কি রঙের ঘোড়া আমরা দৌড়াইতে আসি, আমরা যাবো কই? আমরা যাবো কই? আল্লাহর হাত থেকে পালানোর কোনো সুযোগ নাই তো। তাহলে আপনি কেনই ছুটাছুটি করতেছেন, দৌড়াদৌড়ি করতে আছেন? দুনিয়ার সামনে হইলে আপনি এই ভারতে এই ভারত যাইগান, দুনিয়ায় কায়দা না হইলে এই দল সাইডা দিয়ে এই দল গিয়ে যোগ দিয়ালান। আপনি এই দলে কতক্ষণ, এই দলে কতক্ষণ, দুনিয়ার দৌড়াদৌড়ি করন যায়, কিন্তু আল্লাহর দলের বাইরে কোনো দল নাই। আপনি যতই ছুটাছুটি করেন, কিয়ামতের ময়দানে আপনি আটকা পড়ে যাবেন। ঠিক কিনা কন? ও মুসলমান, আর লম্বা সময় না, তোমাদেরকে শেষের দিকে নিয়ে যাই। মন দিয়ে একটা কথা শোনো ভাই, এই জায়গায় আমরা যারা আছি, আমরা ইবাদত করব কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহর। ঠিক কিনা? ইবাদত করবেন কার? আল্লাহ। সবাই কথা কন, ইবাদত করবেন কার? ইবাদত করব কার? সাবধান, এই ইবাদত বিনাশ হয়ে যায় যখন এই ইবাদতের লগে শিরক যোগ হয়ে যায়। মাজারি গিয়া সাজদা দেওয়া, এটা কি আরাম না হারাম? আরাম না হারাম? আমাদের দেশে মাজারি গিয়া সাজদা দেওয়া আছে নাকি নাই? না, আমরা ইবাদত করব আল্লাহর। কাম লাগলে কম ইবাদত করবেন, কাম লাগলে কম ইবাদত করবেন। কথা শুনলেন যে হুজুরে কইয়া গেছে কম ইবাদত করতাম, দলিল দিয়েন না। প্রয়োজনে ইবাদত কম করবেন,
কিন্তু আবাদতের ভিতরে যেন কোনো 2 নম্বরই না ঢুকে। মাজারে গিয়া সেজদা দেওয়া সব শেষ, যা আবাদত করছেন সব শেষ। পীরের পায়ে গিয়া সেজদা দেওয়া, পীরের পায়ে চুমানো, গোসলের পানি খাওয়ান, এটা আসিনি আমরা তো সব, এটা আমরা করবো না ইনশাআল্লাহ। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। তাহলে আবাদত করবো কার? তাহলে পাশাপাশি আমরা আগাই। 1 নম্বরে আবাদত করাম আল্লাহর, 2 নম্বরে আল্লাহর সাথে কাউকে শরীক করব না, অংশ দেব না। একমত সবাই? সবাই একমত? এটা 1 নম্বর আমাদের সিদ্ধান্ত হইল। 2 নম্বরে আবাদত করতে গিয়া তরিকা মানব নবীজির। তরিকা কার? কথা বলা, তরিকা কার? নবীজি। নবীজি যেমনি আবাদত করছে, যেমনি আবাদত করতাম কইছে, এর বাইরে কোনো আবাদত নাই। তোমার কাছে মিঠা লাগুক আর তিতা লাগুক, নবী যেটা কইছে এটা আবাদত, এর বাইরে কোনো আবাদত করা যাবে না। মুসলমান, নামাজের আয়াত যখন নাযিল হয়ে গেল, আল্লাহ ডাক দিয়া কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজার আয়াতে আল্লাহ রোজার কথা বলে দিলেন। আবার যখন নামাজের আয়াত নাজিল হলো, আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা সবাই নামাজ কায়েম করো, নামাজ বন্ধ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে, বলো আমিন। এই হুজুর বাসদরিন্দ হুজুর বনসি ফাদিয়া বন সব হুজুর উঠতে গেলে মাহফিলটা থাকে কেমনে? বসেন, যাইয়েন, আর কয়েক মিনিট বসেন, শেষ করে দিচ্ছি। আমিন কন। তাহলে নামাজ যখন, খুব খেয়াল করে শুনেন, আমি শেষের দিকে যাইতেছি। নামাজ যখন আল্লাহ ফরজ করে দিলেন, সুবহানাল্লাহ বলবেন না? তা আল্লাহ কয় আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কোন সুবহানাল্লাহ। তোমরা নামাজ কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ তোমাদেরকে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। এই কথা কি মুশতাক ফয়েজিন না আল্লাহ? কথা এই কথা কার? নামাজ পড়লে নামাজে তোমারে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে, এটা আল্লাহর ওয়াদা। এখন যারা নামাজ পড়েন না তারার ওয়াজ বাদ। যারা নামাজ পড়েন, আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত, আমল নামায় গিয়ে দেখলেন কোনো নামাজ নাই, নামাজ আপনার জমা নাই, আমল নামার ভিতরে গিয়া দেখলেন নামাজ নাই, 1 ওয়াক্ত নামাজও লেখা হইছে না, তা আপনি চিন্তা করবেন মেহনত করলাম, আমল নামায় দিয়ে লেখা নাই, এখন কিতা কর? কপালটা মনটা কেবল ফিটে দিয়া ফাটাইলাই, কিন্তু লাভ তো নাই। এখন যারা নামাজ পড়ি তাদের নামাজগুলা যেন হয়, আমল নামায় যেন উঠে, এই জন্য মাত্র একটা কথা, তারপরে ইনশাল্লাহ আখির মোনাজাত। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। তাহলে 1 নম্বরে আল্লাহ বলল নামাজ কায়েম করো। এখন এই কথা, হায় বাচ্চাগুলো এমন করতেছে কেন? বাবা একটু বসো, এই হুজুরে বুধ ইশারা দিছে ফোলাফেন্ডে না, এর লাগে আমি মাদ্রাসার ফোলাফাইন থাকলে আগে আগে তুল্লা দিয়ার পরে ওয়াজ শুরু করি, কারণ এটা হুজুরে ডরায়, হুজুরে দূরে গিয়ে শেষ হয়েছে, এইতেন টাটা শুরু করে আর কি কনি খাইব নি হাতে মাহফিল বিন্দু কনি খাওয়ানোর ঠেয়া কি তা হুজুর ইশারা দিয়েন না, একবারে এমনি যাইব, দয়া করে ইশারা দিয়েন না, মাহফিলটার পরিবেশটা নষ্ট করেন না। এই বাচ্চারা এদিকে ঘুরে বসো, এই বাচ্চা এদিকে ঘুরে বসো, এদিকে ঘুরে বসো। আমি বলে দিছি হুজুরে তোমারে মারবে না, বসো, শেষ করে যাবো আমরা, এখনই শেষ করে দেবো, দোয়া করবো ইনশাল্লাহ। তাইলে আমরা যারা নামাজ পড়ি, খেয়াল করেন করলাম, আমরা যারা নামাজ পড়ি, কিয়ামতের ময়দানে এই নামাজগুলা আমাদের আমল নামায় দেখা যাক, এটা আমরা চাই নাকি চাই না? তো চাইলে আমরা নামাজ যে হয় না, নামাজ কেমনে পড়ন লাগবো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 18 পারায় প্রথম সূরা মুমিনুন, আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমরা আসল কথায় চলে আসছি। নামাজের ভিতরে এমনভাবে নামাজ পড়বেন যেন নামাজের ভিতরে আপনি আল্লাহরে ডরাইছেন। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান, এই আয়াত যখন নাজিল হয়ে গেল, সাহাবায়ে কিরাম এমনভাবে নামাজ আদায় করে, দিন দুনিয়ার কোনো খেয়াল নাই,
আল্লাহু আকবার বলে যখন নামাজের নিয়ত বাঁধে, কিয়ামত হয়ে যাক, তাদের সেই চিন্তাও নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনই একজন সাহাবা, যুদ্ধের ময়দানে তিনি যখন যুদ্ধ করতে গেলেন, হাঁটুর নিচে পায়ের তালুর উপরে এই যে হাড্ডির নিচে নরম গোশতটা, এটা দিয়ে একটা এই তীর ঢুকে গেছে, একদিক দিয়া ঢুইকা আরেক দিক দিয়া বের হয়ে গেছে। খুব খেয়াল করে শুনেন, এই যে হাডুর নিচে নরম গোশতটা, এই এক সাইডে দিয়ে তীর ঢুইকা আরেক গুল দিয়া তীর বার হইছে। আচ্ছা, ও তীর দেখছেন কারা কারা? তীর দেখছেন নি কেউ? তীর এই যে বয়লা বরিকন মাছ ধরে যে বড়শির কল থাকে একদিকে, তীর কথা কই না, তীরের কল থাকে দুই দিকে। একটু কি করতেছেন, কথা বলতেছেন কেন? তীরের বড়শির কল থাকে একদিকে, বয়লা বরিকন আমরা যে মাছ ধরি, আর তীরের কল থাকে দুই গুল দিয়া। তীরটা যদি একবার ঢুকে তাহলে এটা বের করা কঠিন। এখন আলীর ফায়ে দিয়ে তীর ঢুকছে, এখন তীর ঢুকছে পরে, এখন সাহাবায়ে কেরাম তো সব পাগল হয়ে গেছে। আলী এটা লইয়া বাজারও যায়, এটা লইয়া মসজিদও যায়, এটা ধরতো কেউ রে দেয় না, কারণ তীর তখন তো এরকম সুন্দর কাটারের আবিষ্কার হয় নাই। এখন এই তীর বার করবো কেমনে? এগুল দিয়ে ঢুকিয়া সেই দিক দিয়ে বার হয়ে গেছে। এখন যদি টান দেয় তাহলে রগ রেশা গুস্ত শুদ্ধা লইয়া ছুটবো, এখন কি করো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভিতরে নামাজে ঢুকলেন। সাহাবায়ে কেরাম যুবক যারা, তারা পরামর্শ করতেছে, আলীর যে তীরটা ঢুকলো এখন আমরা কেমনে বের করব? একজন মুরব্বী ডাক দেয়া কয়, বুদ্ধি করে লাভ নাই, তোমরা তীর বাইর করতে পারবা না। একটা মাত্র কায়দা আছে, আলী যখন নামাজে দাঁড়ায় তখন যদি বাইর করতে পারো তাইলে আলী বিন্দু পরিমাণে টের পাবে না। নামাজে যখন দাঁড়ায় তখন বার করলে করতে পারবে, আর না হইলে কোনো সুযোগ নাই। নামাজে তারা এমনভাবে দাঁড়াইছে, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমনভাবে নামাজ পড়ো যেন তুমি তোমার আল্লাহরে দেখতেছো। সুবহানাল্লাহ কইতেন না? আর তুমি তোমার আল্লাহরে দেখো না, তাইলে তুমি এমনভাবে নামাজ পড়ো তোমার আল্লাহ তোমারে দেখতেছে। মানে আল্লাহরে দেখাইয়া আমরা তো মশাও মারে নামাজের ভিতরে। যে নিয়ত বাঁধছে, একটা মশা খালি সামনে দিয়ে দৌড়ে, কয়েকবার চাইছে মশাটার ফাইল। নামাজের লেগে শেভ করতাম পারলাম না রে, বেড়ায় চিনচত্তা জীবনে কত মশা মারলাম। যেই মাত্র মশাটা একবারে কাজ যে কি এর নামাজ থেকে চালাইছে না নামাজের ভিতরে দিয়া আসেনি রে কারবা। আরে খিচ্ছা মারছে, দূর পর্যন্ত তো খুশি আসলাম। এরপরে রক্ত, যে মশা যে তারতে রক্ত খাইছে, তে বুঝ যেই মশাটায় তারতে রক্ত খাইছে। ভাই নামাজ হয় না তো, আমরা নামাজ আমাদের হয় না তো, আমরা তামাশা করতে আসি আর কি, নামাজ তো হয় না। এই আলীর তীর কেমনে খুলবো মিটিং চলতে আছে, কথা মনে আছে নিও না? কথা মনে আছে নি? তীর কেমনে খুলন ফলাফাইনে বুদ্ধি করতে আছে। এক মুরব্বী আইয়া কই, বুদ্ধি করে লাভ নাই, আলী যখন নামাজও দাঁড়ায় যদি এই সময় খুলতি ফারস টের পাইতো না রে। সুবহানাল্লাহ কইতেন না? ফলাফাইনে নামাজও না গিয়া ফুইয়া দিস। আলী যখন সাজদাত গেছে, দুইজনে গিয়ে দুই দিক দিয়ে জাতা দিয়া ধরছে, আরেকজনের টন দিয়া হেসকা টান দিয়া কামড় দিয়া সাফার দাঁত দিয়া রক্ত শুষছে ছিট করিয়া আর তীরটারে বার করে আলাইছে। আলী নামাজ শেষ হইছে। সুবহানাল্লাহ কইতেন না? নামাজ যখন সবাই কোন আবেন, এখন অ্যাকশনের দরকার নেই। আমরা এখন একটা লাইনও গেছি, এখন অ্যাকশন লইয়া মাতাল দিয়া যাইতাম বন হইছে, সুন্দর হইছে। হ্যাঁ, এখন যেই কথাটা বলতেছিলাম, এই খেয়াল করেন, এখন আলীর নামাজ শেষ হইছে। আহারে নামাজ রে, আরে আপনাদের কি কষ্ট হইতে আছে? আরেকটা কথা যে মনে পড়ছে, এটা কি কইলিতা কইলিতাম রে, খেয়াল করো, আড়াআড়ি করো না। আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওলামায়ে কেরাম বুঝবেন, উনি ছিলেন রাইসুল ফুকাহা, আরে রাইসুল মুফাসসিরিন, তিনি মুফাসসিরদের নেতা। আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি একদিন ঘরে গিয়া নামাজও দাঁড়াইছে, আল্লাহু আকবার
তো সাহাবায়ে কেরাম নামাজের ভিতর সবচেয়ে বড় সূরাটা পড়তো। একলা একলা যখন নামাজ পড়তো যত আয়াত পারে সব দিয়ে ফোড়ালাইতো, কারণ তারা বুঝছে এই আয়াত হুদা আয়াত না, এই আয়াত হলে আল্লাহর লগে কথা বলা। সুবহানাল্লাহ বলবেন না? এখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি ঘরের ভিতরে গিয়ে নামাজও দাঁড়াইছে সুন্নত। আল্লাহু আকবার। নামাজের ভিতরে সূরা পড়তে আছে, খুব খেয়াল, এর ভিতরে ঘরে একটা সাপ ঢুকছে। কি ঢুকছে? কি ঢুকছে? তো সাপ ঢুকলে বেরিয়েতে খুব খুশি হয় যে আমরা ঘরে একটা সাপ ঢুকছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, যত দোয়া আছে সব পড়ে নাকি। সাপ দেখলে মহিলারা কি খুশি হয় না ডরায়? মহিলা চিল্লান দিছে, সাপ সাপ সাপ। যখন চিল্লান দিছে ফাঁসের আশেপাশের ঘরের যত মানুষ আছে সব আইয়া লাড়ি দিয়া ফিটটা সাপটারে মারছে। সাপটারে মাইরা এখন গবেষণা চলতেছে, সাপ মাইরা দেখবেন যে কি কারবার চলে। সাপ মাইরা সারলে একবার আইয়া বুড়া বেড়া খাইয়ালাই লোটা চরে কই কি তা জাতি সাপ, কয় জাতি সাপ আপনি বুঝলেন কেমনি? কয় মাথার চক্কর তো হচ্ছে। আরেকবার আইয়া দেখবেন কয়দিন আগে সলমালাইছে, কই কেমনে বুঝলেন? কই হচ্ছে শরীরটা তেলটা, কই ডিম মতো ফাটছে কয়দিন আগে, কই কেমনে বুঝলেন? কই হচ্ছে ফ্যাটের কাছে দিয়ে ঢিল হইয়া রইছে। নানান গবেষণা চলতে আছে, সাপ এটা মাফা হইছে। মাইপা দেখছে ফোনে চাইরা 2 আঙ্গুল। এই সাপ যেতে মারছে হেতে আবার রাস্তার কান্দার ভিতরে ঝুলাইয়া তে নিজে বইয়া থাকে। তো মানুষে দেখলে যাইতে লইলে এটা সহ 3 নম্বর। তো এই পর্যন্ত 3টা হাফ মারছে, আর লেগাতে শেয়ার লইয়া বইয়া থাকে যে দেয় ও 3 নম্বর। এই কারবার চলতে আছে, এর ভিতরে আব্দুল্লাহ ইবনে আব্বাস কিটা করে বুঝলা গেছে কি করে। নামাজ যখন শেষ হইছে আব্দুল্লাহ ইবনে আব্বাস বউয়ের ডাক দিছে, কই কই গেলা? তোনার ওয়াইফ ধরে আমি দেখেন কি দা, কই যা আছে গরো খাবার দাও। কই কি আর খাবার? আমি কি খাইছি? কই না আপনি তো খাইছেন না, তো খানা কিতা ঘরে দিয়া কি কেয়ামত গেছে শুনছেন না? কই কি কেয়ামত? আমরা করো না সাপ ঢুকছে। কত আমি কেমনে কয় আমি না নামাজও? সুবহানাল্লাহ কইতেন না? কথাটা এক লাইনে কই আলাইছি না? কথাটা কি এত সহজ? যেই বেড়ায় আপনি মশা যাইতে লইলে থাবড়া দিয়ে মাইরালেন, আবার সান রক্ত। আর আব্দুল্লাহ ইবনে আব্বাসের ঘর সাপ ঢুকছে, সাপ মারা হইছে, গবেষণা চলতে আছে, এবারে নামাজও। সুবহানাল্লাহ কইতেন না? নামাজ যখন শেষ হয়ে গেল আব্দুল্লাহ ইবনে আব্বাস কয় তাড়াতাড়ি খাবার দাও, ও বেগম সাহেব বড় খিদা পেটে। এবার বেগম সাহেব ডাক দেয়া কয় আপনি খাবার খুঁজেন, আপনার কি দিন দুনিয়ার কোনো খবর নাই? কয় কিসের খবর? কয় ঘরে না সাপ ঢুকলো, আমরা না মারলাম। কত সাপ ঢুকছে আমি বলবো কেমনে? আমি না নামাজে ছিলাম। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাসের বিবি ডাক দেয়া কয় নামাজ পড়লে কি মানুষের দিন দুনিয়ার কোনো খেয়াল থাকে না? সাপ যে ঘরে ঢুকছে আপনার কোনো খবর নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস আবার চোখের পানি ছেড়ে দিলে, গাল বেয়ে টপ টপ করে পানি পড়ে। আমরাও নামাজ পড়ি, তারাও নামাজ পড়ছে। আমরা আল্লাহর বান্দা, তারাও আল্লাহর বান্দা। আমরাও জান্নাতে যেতে চাই, তারাও জান্নাতে যাবে। এই জন্য আল্লাহ নবী বলেছেন এমন একটা জমানা আসবে সাহাবাদের তুলনায় মুসলমানদেরকে দেখলে মনে হবে ওরা কাফের হয়ে গেছে। সাহাবাদের আবাদত, সাহাবাদের ইমান আর সাধারণ মুসলমানদের আবাদত ইমান কখনো একসাথে একরকম হবে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস চোখের পানি ছেড়ে দিলেন, ঘরের ভিতরে সাপ ঢুকছে আমি কেমনে বলবো? আপনি কি কিচ্ছু টের পান নাই? এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস বিবির দিকে তাকায়া কান্দার কয় বিবি গো, ও বিবি ঘরের ভিতরে সাপ ঢুকছে, এই ডো যদি টের পাইলাম কিসের নামাজ পড়লাম? সবে যদি টের পাইলাম কিসের নামাজ পড়লাম? সবে তো শেষ। আল্লাহর নবী কয় আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ও কলাবুরির মানুষ, এমনভাবে নামাজ পড়বা প্রয়োজনে কম ফইর, প্রয়োজনে কম ফইর, কিন্তু
এমন ভাবে নামাজ পড়বা যেন তুমি তোমার আল্লাহরে দেখতেছো। সুবহানাল্লাহ। আপনি যদি কোন হুজুর আমি তো আল্লাহরে দেখি না, আমি তো 40 বছর ধরে নামাজ পড়ি, আমি তো নামাজের ভিতরে আল্লাহরে দেখি না। আল্লাহ নবী কয় আমি জানতাম তোমাদের সবার ইমান একরকম হবে না, তুমি যে আল্লাহরে দেখবা না এটা আমি বুঝছি। দেখবা কেমনে? তোমার বয়স হয়েছে 70, এখন তুমি একটা বিল্ডিং রে দুইটা দেহ, আবজা আবজা দেহ, তুমি ফুরা মতো দেহ না। তোমারে লইয়া গেছে চক্ষু হাসপাতালে, ডাক্তার দেখা কয় পর্দা পড়ছে, পর্দা কাটটা লেন্স লাগান লাগবো। পর্দা কাটটা লেন্স লাগাইলে বেড়ায়, বুড়া বেড়ায় আবার নতুন কইরা দেখে। ভাই তোমার বাম দুধের 2 আঙ্গুল নিচে একটা লেন্স চলা চোখ আছে, এটা দিয়া যদি তুমি গভীরভাবে খেয়াল করো তুমি আল্লাহরে দেখতে পাইতা, কিন্তু চোখের ভিতরে পর্দা পড়ে গেছে। আল্লাহ নবী কয় যখন মানুষ একটা গোনা করে, একটা কলবের ভিতরে কালো দাগ পড়ে, আরেকটা গোনা করে আরেকটা দাগ পড়ি, আরেকটা গোনা করে আরেকটা দাগ পড়ে, দাগ পড়তে 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 নুরময় কলব অন্ধকার পাথরে পরিণত হয়ে যায়। আল্লাহ নবী কয় করলে সেই সেকালাতুল কুলুবে যিকরুল্লাহ। প্রতিটি জিনিস পরিষ্কারের যন্ত্র আছে, র‍্যাব দিয়া ঘষা দিলে যেমন মরিচা দূর হয়ে যায়, সাবান সোডা লাগাইলে কাপড়ের ময়লা দূর হয়ে যায়, ব্লিচিং পাউডার দিলে পাঞ্জাবির তিলা দূর হয়ে যায়, ঝাড়ু দিলে বাড়ির আঙ্গিনা পরিষ্কার হয়ে যায়। কলবে যে গোনার মরিচা পড়ে গেছে, আল্লাহর জিকির করলে এই কলবের ময়লা দূর হয়ে যায়। তুমি তো দেখো না চোখ দিয়া কলবে পর্দা পড়ে গেছে। আল্লাহর জিকির করো, বেশি বেশি আল্লাহরে ডাকো, দুনিয়ার খেয়াল ছেড়ে দাও। তুমি মনে করেছো কষ্ট করে যে ঘর উঠাইছো, তুমি আজকে মরে দেখো 2 দিন তোমার লাশটা ঘরের ভেতরে রাখা হবে না। তুমি এই ঘর উঠাইতে গিয়ে জমান নামাজও কাজা করে ফেলেছো। মনে করো তুমি মারা গেলা, তোমার লাশ নিয়ে আসছে বাইরে, গোসল করাইছে, তোমার ছেলে থাকে চিটাগাং, ছেলে ফোন দিয়া কইছে আম্মা হুজুর এখন জানাজা হবে, আসরের পরে আমি আসতেছি। আসরের আজান হয়ে গেছে, ছেলের খবর নাই। ছেলে আবার ইমাম সাহেবরে ফোন দিয়া কই হুজুর আজকে জানাজা হবে না, রাস্তার ভিতর আমি জ্যামে আটকা পড়ে গেছি, এখনো আমি ফেনি, হুজুর আম্মারে কোন লাশটা ঘরে নিতে। এবার যখন হুজুরে গিয়া কইছে গো আপনার ছেলে তো আসতে পারবে না, আজকে জানাজা হবে না, আপনার স্বামীর লাশটারে ঘরের ভিতরে নিয়ে রাখেন। যেই বউয়ের সাথে 50টা বছর এক বিছনাত ঘুমাইলা, সনের ঘরেতে টিনের ঘর উঠাইলা, টিনের ঘরেতে বিল্ডিং উঠাইলা, তোমার বিবি তোমারে সারা থাকতে পারে না, এই জন্য কোথাও তুমি বেড়াইতে যাও নাই। আজকে ইমাম সাহেব যখন কইছে আপনার ছেলে আজকে আসবে না, জানাজা কালকে হবে, লাশটা ঘরে নিয়ে রাখেন। তোমার এই প্রিয়তমা স্ত্রী ডাক দেয়া কয় না, যেই লাশ একবার ঘরের বাইরে নিছি আর ঘরে আনা যাবে না।